প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, অবশ্যই কমেন্ট বক্সে সালাম দিয়ে 90টা নেকি নিয়ে নাও। তো আজকে ভিডিওটা হচ্ছে দেখো মাত্র 2 মিনিটে আমরা তোমাদের এসএসসি প্রথম অধ্যায়ে 2টা এমসিকিউ সলভ করব। একেবারে পানি পানি করে ফেলে দেবো মাত্র 2 মিনিটে আমরা 2টা এমসিকিউ। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এবং তোমাদের এসএসসি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। বলছে 3/4 এবং 3/8 এর মধ্যে মূলদ সংখ্যা কত? নিচে অপশন দিয়েছে। এরকম যদি আমাদের প্রশ্ন দিয়ে থাকে তাহলে আমরা কি করব দেখো। আমরা প্রথমে দুইটা সংখ্যা আমরা তুলব। প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে 3, 3/4 আছে, আর নিচে আছে হচ্ছে 3/8। যখনই আমরা এরকম মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে, আমরা দুইটা সংখ্যা তুলব। এগুলোর হর যে আছে নিচে, হর মানে তো বোঝো নিচেরটা, উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। যে নিচেরটা আছে নিচেরটা আমরা সমান করব। যে করে হোক আমরা গুণ করে সমান করব। তাহলে কত দ্বারা গুণ করলে সমান হয় দেখো। এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হয় 4 দুগুণ 4 4 16 হয়। আর 8, এখানে 8 কে কয় দ্বারা গুণ করলে 16 হয় দেখো, 8 দুগুণে 16 হয়। তাহলে আমরা এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, আর উপরটাকে আমাদের 4 দ্বারা গুণ করব। এখানে 2 দ্বারা গুণ করলে 16 হয়, আর এটাকে গুণ করলে হয় 4 দ্বারা গুণ করলে হয় 16। দেখো আমাদের যেহেতু নিচে গুণ করেছি আমাদের উপরেও গুণ করতে হবে, মনে রাখবা নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে। তাহলে আমরা একই সংখ্যা দ্বারা এখানে 4 দ্বারা গুণ করছি মানে উপরেও 4 দ্বারা গুণ করব। এখানে 2 দ্বারা গুণ করছি মানে এখানেও 2 দ্বারা গুণ করব। এখন আমরা দেখো ক্যালকুলেশন করে কত আসে। দেখো উপরে এটা আছে, এখানে দেখো 3 4 12, এখানে আসে হচ্ছে 12, আর নিচে আসে হচ্ছে 4 4 16। আর এখানে কত আসে দেখো, 3 দুগুণ 6, 6 আসে, আর নিচে হচ্ছে 8 দুগুণ 16 আসে। দেখো এখন আমাদের দেখতে হবে এই 6/16 থেকে 12/16 ভিতর কয়টা আছে সেটা কি অপশনে আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে 6/16 থেকে 12 ভিতর কত আছে দেখো, আমরা যদি দেখি আছে হচ্ছে 7/16 আছে, 7/16, তারপর আছে হচ্ছে 8/16, তারপর আছে হচ্ছে 9/16, 9/16 আছে, তারপর আছে হচ্ছে 10/16 আছে, 10/16 আছে, তারপর আছে হচ্ছে 11/16 আছে। দেখো এই দুইটার ভিতর আমাদের যে কয়টা আছে আমরা সেগুলো আগে লিখে নিব। এটাই হচ্ছে টেকনিক। দেখো এটা এখন আমাদের দেখতে হবে এমসিকিউ এটার এই কয়টার ভিতরে কোনটা আছে সেটাই হচ্ছে উত্তর। দেখো কোনটা আছে, নিচে আছে 16, যেহেতু এই তিনটার ভিতর 16 নেই তার মানে এগুলো হবে না। তাহলে কোনটা 16 আছে দেখো, এই যে 9/16 আছে, 3 নাম্বারটা হচ্ছে উত্তর। দেখো আমরা আরেকটা করি। দেখো এটা বলছে 2/6 এবং 2/9 এর মধ্যে মূলদ সংখ্যা কত? আমাদের নির্ণয় করতে হবে মূলদ সংখ্যা কত। আমাদের কি করতে হবে, প্রথমে আগে আমরা দুইটার হর কি করব, সমান করব। দেখো আমরা প্রথমে আছে হচ্ছে 2/6, তারপর আছে হচ্ছে 2/9। আমাদের প্রথমে কি করব, হরটা আগে আমাদের গুণ দিয়ে সমান করে নিতে হবে। তাহলে কত দ্বারা গুণ করলে হয় দেখো, আমরা যদি 6 কে 6 দ্বারা গুণ করি তাহলে হয় 6 6 36। আবার 4 কে যদি আমরা 4 অর্থাৎ 9 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হয় 36। তাহলে আমরা এখানে 9 কে আমরা 4 দ্বারা গুণ দেব, 4 9 36 হয়, আর এখানে 6 কে আমরা 6 দ্বারা গুণ দেব। তাহলে এখানে 6 6 হচ্ছে 36, আর যেহেতু আমাদের নিচে গুণ করেছি তার মানে উপরে গুণ করতে হবে, মনে রাখবা। তাহলে একই সংখ্যা দ্বারা এখানে 4 দ্বারা গুণ করেছি, এখানে 4 দ্বারা, এখানে 6 দ্বারা গুণ করেছি, এখানে 6 দ্বারা, এখানে আমরা 6 লিখব। এখন উত্তর কি আসে দেখো, 6 দুগুণ উপরে আসে হচ্ছে 12, নিচে আসে হচ্ছে 6 6 36। তারপর দেখো এখানে 4 দুগুণ 8, নিচে আসে হচ্ছে 4 9 36। এখন আমাদের দেখতে হবে এই 8/36 এর থেকে 8/12 ভিতর মধ্য কি কি আছে সেটা আমাদের লিখতে হবে। দেখো 8 এর ভিতরে, 8 থেকে 12 ভিতর কি আছে, আছে হচ্ছে 9/36, তারপর আছে হচ্ছে 10/36, তারপর আছে হচ্ছে 11/36, তারপরে হচ্ছে 12তে ওখানে আছেই। তাহলে এই তিনটার ভিতর দেখবো এখন আমাদের কোনটা অপশনে আছে। দেখো আমাদের যেহেতু নিজে 36 আছে তার মানে এখানেও 36 নেই, এটা হবে না, এখানেও 36 নেই, এখানে হবে না, এখানে 36 আছে, কিন্তু এখানে আছে হচ্ছে 9 10 11 উপরে আছে, কিন্তু এখানে আছে হচ্ছে 7, তার মানে এটাও হবে না। তাহলে উত্তর আছে হচ্ছে এ। দেখো এখানে 10 আছে, এখানে হচ্ছে 10/36। তোমরা কি বুঝছো না আরেকবার বোঝাবো। দেখো তোমরা কি করবা, আগে যেটা দিবে সেটার আগে হর আগে তোমরা আগে কি করবা, মিলে নিবা। এখানে আছে হচ্ছে 2/9 2/6 আছে, তোমাদের নিচের হরটাকে আমরা গুণ দিয়ে মিলাবো। তারপরে দেখো আমরা এখানে দিয়েছি হচ্ছে 6 6 36, 6 দ্বারা গুণ করেছি তাই উপরে আমরা 6 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করেছি তাই উপরে আমরা 4 দ্বারা গুণ করব, অর্থাৎ হর আমরা মিলানোর জন্য। দেখো এখানে 6 6 36 হয়, নিচেও 4 9 36 হয়, আমাদের হর মিলাতে হবে,
মনে রাখবা। তাহলে এখানে হচ্ছে 36 আর এখানে হচ্ছে 4 দুগুণে 12, তারপরে এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর নিচে হচ্ছে 36। এখন আমাদের 8/36 এর ভিতর 8/36 থেকে 12/36 এর ভিতর কতগুলো সংখ্যা আছে আমরা এগুলো দেখব। তারপরে দেখো, তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো। আশা করি বুঝছো। যদি বুঝে থাকো তোমরা, তাহলে এই যে কানিতে দেখো একটা তোমাদের প্রশ্ন দিয়েছি, এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমার প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পারবে না। আমি তোমাকে শেখাইলাম আর তুমি শেখার বসে থাকলে তাহলে হবে না, কিন্তু এটা তুমি প্র্যাকটিস করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে বুঝবো তুমি বুঝছো কিনা। আর তুমি কোন বিষয়ে ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওটি তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং ভিডিওতে যারা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।